তো বন্ধুরা, আজকে 30 আগস্ট শনিবার, ঠিক আছে, এবং আপনাদের আজকেও কিছু যদি সকালে দর্শন না করাই হয়, তো যাই হোক, এখানে এই যে সকালের পরিবেশ কিছুটা আজকে এরকম আছে, ঠিক আছে। এবং যদি আপনাদের একটু ফুল টুল সব দর্শন করাই, ঠিক আছে। এই যে সূর্য মামা কিন্তু এখানে কিন্তু বিশাল প্রখর তেজ একদম, ঠিক আছে। এই যে গরুর জন্য এইসব কুটুনাটি রাখা, সবজির খোলা সে তখন পাত্তা নেই, এখন নিয়ে আসছে না এরা। যাই হোক, দিয়ে দেওয়া যাবে আনলে। তো অল্প ব্রাইটনেস হতে হয় না, একটু ব্রাইটনেস বাড়িয়ে নিতে হলো। তো যাই হোক, চলুন আপনাদের একটু দেখিয়ে দিই, ফুল টুল সব দেখিয়ে দিই, ঠিক আছে। এই যে তুলসী মহারানী আমাদের, শ্রী তুলসী মহারানী কি জয়, জয় শ্রীরাম বৃন্দাবন কি জয়। তো এরকম কিছুটা পরিবেশ আছে বন্ধুরা এখন, ঠিক আছে। এই আউট অফ ফোকাস কেন হয়ে যায় আমি বুঝতে পারি না। তো যাই হোক, এখানে ফুলটা আপনাদের মেনলি দেখাতে নিয়ে আসা, কমে গেছে এখন অনেক, বাট এখনও কুড়িও আছে আবার দেখছি। তো যাই হোক, এই পিঙ্ক লিলি বা এই ঘাস ফুল, ঠিক আছে, এই কটা হয়েছে এখনও আছে, ঠিক আছে। জয় তুলসী মহারানী কি জয়, জয় শ্রীরাম বৃন্দাবন কি জয়। তো এই হচ্ছে ফিলহাল কন্ডিশন, ঠিক আছে মিত্র। আর কি এখানে যদি আপনারা দেখেন তো এইরকম কিছুটা কন্ডিশন আছে এখন, ঠিক আছে। আর এই যে গোলাপ ফুলগুলোর অবস্থা এই কিছুটা এখন, ঠিক আছে। তো বন্ধুরা, প্রতিদিনই আপনাদের একটু দর্শন করার চেষ্টা করি। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে, ঠিক আছে, কি সুন্দর ফুল দেখুন। আজকে একটু জল জল মতো আছে পড়ে, বৃষ্টি হয়েছিল হয়তো সকালে, তো সেই জল এখনও আছে, দেখা যাচ্ছে, ঠিক আছে। 30শে আগস্ট সকালবেলার দৃশ্য কিছুটা এরকম লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদের কমেন্ট সেকশনে নিচে বা সাইডে কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে। আর শরৎকালের আকাশটা দেখুন কত সুন্দর, তাই না বন্ধুরা। নিচে ফোকাস করলেই ঠিক আছে, উপরে ফোকাস করলে সব ব্লার হয়ে যাচ্ছে না। তো বন্ধুরা, আমাদের বাড়ি ফল সবজি এটা অর্ডার টুকটাক হয়, অনেক কিছু পাড়াও হয়। তো আপনাদের তেমন একটা কিছু দেখানো হয় না, আর এখানে এখন আপনাদের এই জন্যই দেখাতে আসলাম, অনেক পেঁপে আছে এখানে দেখুন একসাথে, ঠিক আছে। এই কত পেঁপে দেখুন এখানে মিত্র, তাই না। এই যে প্রচুর পেঁপে একসাথে, তাই না বন্ধুরা, খুব সুন্দর। তো এখন আমি স্নান করতে যাব, তার জন্য এই বেরোচ্ছিলাম, বাট দেখলাম, তাই ভাবলাম যে আপনাদের একটু দেখাই কত পেঁপে একসাথে আছে, তাই না এখানে। তো সবাইকে মিত্র হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। তো বন্ধুরা, বহুত দিন আপনাদের বাগিচার পরিবেশ দেখানো হয় না, তো এছাড়া তুলসী মহারানী, তো তাই ভাবলাম যে চলুন আপনাদের একটু বাগিচায় দর্শন করে দিই অনেকদিন পর। চলুন, সবাই হরে কৃষ্ণ মিত্র, রাধে রাধে। তো ফলমূল তো আগের মতো আর নেই, আর আজকে কেটেও একজন পরিষ্কার করেছে, ঠিক আছে, এই জায়গাটা। মানে কাঁঠাল গাছ টাছ টুকটাক, এ গাছ ও গাছ টুকটাক কেটে কিছু ডালপালা সব নিয়ে যায়, ঠিক আছে। তো রান্না করবে তাই জাল দিয়ে। তো পেয়ারাটা আছে, দেখাতে পারবো আপনাদের, এই যে দেখাতে পারছি। আর লেবু টেবু আর কিছু তেমন নেই, ঠিক আছে। এখন বর্ষাকাল চলছিল, এবার শরৎকাল পড়ছে, তো আর ফলমূল কম এখন, ঠিক আছে বন্ধুরা। আর আকাশে মেঘের আনাগোনা কিন্তু এখনও আছে। আর এইখানকার বাড়ির পরিবেশ এখন কিছুটা এরকম আছে, আপনারা যেমন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক আছে। এইদিকে তো আমাদের পুষ্করিণী, চলুন আপনাদের দেখাই। আর এই যে এইদিকে পরিবেশটাও কিছুটা এরকম, ঠিক আছে। আর পুষ্করিণীর ঘাটি একদম, মানে এখানে মানে গাভী আছে, তো গোমাতার দর্শন হয়ে যাবে এখানে। এখানেও একটা তুলসী পীঠ আছে, আগে ছিল এটা, ওই যে সূর্য মামা কি মারছে, আর এই যে গাভীরও দর্শন হয়ে গেল এখানে মিত্র, তাই না। বাঁধা দেখি ওইখানেও বাঁধা ছিল আগে, তারপর এখন স্নান টান করি মানে এখানে বাঁধা আছে। তো একদম পুকুর পুরো দড়ি এখানে বাঁধা আছে, এখানে বেড দিয়ে রয়েছে একদম। তো যাই হোক, এখন মাত্র এই যে পুকুরের কন্ডিশন কিছুটা এরকম আছে, ঠিক আছে। ঘাটের অবস্থা খুব একটা ভালো না এখন। তো আর এই যে আমাদের পুষ্করিণী ঘাট মিত্র, বহুদিন পরে দর্শন করুন, গোমাতার সাথে দর্শন হচ্ছে, ঠিক আছে। আর এইখান থেকে আমাদের বাগিচার সিনটা খুব সুন্দর লাগে এখান দিয়ে। এই যে চলুন ছোটো পুষ্করিণী আর বাগিচা একটু দেখিয়ে দিই আপনাদের, তাই না, অনেকদিন পর যেহেতু। আর এই যে দুপুর থেকে বিকেল হচ্ছে, আজ হচ্ছে 30 আগস্ট, কাল হচ্ছে 31শে আগস্ট, রাধাষ্টমী, রাধারানী আবির্ভাব তিথি, আর তার সাথে বিশাখা দেবীর আবির্ভাব তিথি। আর তারপরের দিনে আমাদের চম্পকলতা দেবীর আবির্ভাব তিথি, ঠিক আছে, 1 সেপ্টেম্বরের 1 তারিখে, মানে এই আগামী পরশু, ঠিক আছে, গত তো না আগামী। আর এই যে পরন্ত বিকেল বিকেল এখান থেকে ওখান থেকে সূর্য উঁকি মারছে,
ঠিক আছে। এই যে এদিকে ওদিকে গেলে এই যে দেখা যাচ্ছে এই যে সূর্যমুখী মাছ এখন আমার চোখে মুখে পড়ছে আলো। আর এই যে ছোট পুষ্করিণী আর বাগিচা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে একটু বৃষ্টি হয়েছে তো কি পিছল, মানে পিছলাচ্ছে, পা পিছলে গেল, এরকম তো হয়, পিছল হয় চারিদিকে। তো এই হচ্ছে বাগিচা আর এই হচ্ছে আমাদের মিত্র ছোট পুষ্করিণী এখানে, ঠিক আছে। এই যে কত সুন্দর দর্শন দেওয়া। এই যে এইসব জায়গাগুলো একটু ঝুড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে গিয়েছে। আজকের ওইদিকে কাঁঠাল গাছটা দেখছিলাম ওই পুকুর ধারে। তো এই ছোট পুষ্করিণী মিত্র। তো বাগানের জন্য খুব একটা ভিতরে যাওয়া যাচ্ছে না, তো বড় পুষ্করিণী দেখালাম, আর ছোট পুষ্করিণী দেখাবো না তা হয়। অনেকদিন পর বাগিচা দেখাচ্ছে। আর এই যে পুরো বাগিচার সুন্দর দর্শন। এই যে একটা হলুদ পাখি, এই যে মিত্র এখান দিয়ে এসে এখানে বসলো। ওই সজনে গাছ পোতা হয়েছিল অনেক সব। আর এই যে সবজি ফলমূলের গাছ চারিদিকে। আর ওই যে আমাদের সেই পর্ণকুটির বলবো না, সেই বাঁশের আর কি কুটির করা। তো যাই হোক কেউই বসে না, তেমন এমনি পড়ে রয়েছে, ঠিক আছে। আর এই যে মিত্র ভিডিও তো শেষ করবোই, তো ভাবলাম আপনাদের একটু বাগিচা আর একটুখানি দর্শন করিয়ে দিই। আর সুন্দর আকাশ আছে, ঠিক আছে। আর বিশেষ করে আপনাদের এই গোমাতার দর্শন করিয়ে দিই একটু, ঠিক আছে। তো গোমাতার দর্শন করি আজকে আমরা ভিডিও তাহলে এখানে এন্ড করছি আজকে, ঠিক আছে। 30 আগস্ট দুপুর থেকে বিকেল হচ্ছে। এই যে রোদ্দুর চলে গিয়ে এখন পশ্চিম দিকে চলে যাচ্ছে সূর্য, ঠিক আছে, আমেরিকার দিকে। ওখানে সকাল হবে এবার ভোর আই থিঙ্ক এখন। তো এখানে বিকেলবেলা ভিডিও এন্ড করছি। গোমাতাকে দর্শন করি বন্ধুরা, ঠিক আছে। সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, জয় মা শঙ্কর, সবাইকে মিত্র, ঠিক আছে। তো বন্ধুরা রাত্রিরে জেনারেলি ভিডিও করা হয় না, ঠিক আছে, বাট তাও কখনো কখনো স্পেশাল ভিডিও হয়ে থাকে, ঠিক আছে। ওই দূরে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। আর এখানে তো এই রাস্তা ট্রেনের পাশ দিয়ে এই পাশে সব বাড়ি টাড়ি আছে। রাত্রিরে তো কিছু বোঝা যাচ্ছে না তেমন। আর এই বাড়িটা পাশে হয়েছে, নতুন হয়েছে, তো সেক্ষেত্রে সামনে তো রাস্তা, হাওয়া অন্ধকার, নতুন হয়েছে, সেক্ষেত্রে ভালো পাথর টাথর লাগিয়ে লাইটিং বগেরা লাগিয়ে কিন্তু এখানে ঝাকাস একদম, ঠিক আছে। তো বন্ধুরা এখানে এই দেখেন, এখানে আমাদের আছে ফাউন্ডেশন, এখানে সিসিটিভি ক্যামেরাও আছে ওই যে উপরে কর্নারে ডিসপ্লের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যেটা। আর এটা আমাদের বাড়ি দেখা যাচ্ছে দূরে, এখানে এইসব জিনিসপত্র রাখা আছে, ঠিক আছে, বোঝা আছে না কিছু তখন। আর এখানে এই যে এই বাড়িটা, তো এটা তো রাস্তার ধারে, এখানে এইসব জিনিসপত্র রাখা আছে, বালি টালি আছে। আর এই যেখানে আমাদের গেস্ট আছে, চোখ জ্বলছে, এই যে আহ 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 আহ। আর এই তুলসী দেবী ইত্যাদি আছে সব, ঠিক আছে। এই যে তুলসীর বন্টন আছে সব এখানে। আর যে টগর ফুলের গাছটা সব আছে। এই যে আমাদের গেস্ট উঠে পড়েছে এখানে। এই যে বেশ ভালো কালারিং লাইট টাইট হেভি লাগছে, তাই না বন্ধুরা। রাত্রিবেলা 11:30 12টা বাজছে, 11:30 বাজছে প্রায় রাত্রির। তো ফাইনালি আমরা চলে এলাম। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি, ওই যে হালকা হালকা লাইট জ্বলছে। আর ওই যে এদিকে এটা বসার জায়গা, ওটা ফাউন্ডেশন, এখান থেকে আশেপাশে সব দেখা যাচ্ছে, ঠিক আছে। দূরে ওই যে পোস্টের ল্যাম্প ট্যাম্প জ্বলছে রাস্তায়। ওই যে আমাদের গেস্ট ওখানে আছে, দেখা যাচ্ছে না তেমন আর, ঠিক আছে বন্ধুরা, ব্লার হয়ে যাচ্ছে সব। এখানে ভিডিও করলেও কিন্তু এরকম একটা আসছে, উপর থেকে লাইটটা পড়ছে, তো ওই জন্য সামনে থেকে পড়লে ভালো আসতো। এখানে ঠিক বোঝা যাচ্ছে না, এই যে হালকা হালকা বোঝা যাচ্ছে, ঠিক আছে। যাই হোক ভালো লাগছে, অন্যরকম একটা এফেক্ট, তাই না বন্ধুরা। তো বন্ধুরা এখন কিন্তু অনেক রাত, এখন তো প্রায় রাত্রি 12টা বাজে যায়, ঠিক আছে, 11:45 প্রায়। তো যাই হোক আজকে 30 তারিখ 31 তারিখ হবে। তো যাই হোক রাধা অষ্টমীর সবাইকে শুভেচ্ছা। আর আমি যেটা শোনালাম আপনার, সেটা হচ্ছে শ্রী রাধা কৃপা কাটাক স্তোত্র, এবং সেই স্তোত্রের 1 নম্বর শ্লোক, ঠিক আছে, প্রথম শ্লোক, যেটা স্বয়ং দেবাদিদেব মহাদেবের রচিত। এবং বলতে গেলে কিন্তু শ্রী রাধা অষ্টমীর দিন আপনারা শ্রী রাধা কৃপা কাটাক স্তোত্র বা শ্রী রাধার সহস্র নাম ইত্যাদি কিন্তু আপনারা পাঠ করতে পারেন, জপ করতে পারেন, ঠিক আছে। রাধা কৃষ্ণের যুগল মন্ত্র বা তাদের লীলা কাহিনী পড়তে পারেন, রাধাকৃষ্ণের বিগ্রহ বা আলেখ্য সেবা পূজা করতে পারেন, ঠিক আছে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, হরি বল।